নমস্কার। দেখতে দেখতে বড় হয়ে গেলাম। আসলে আমাদের বড় হয়ে ওঠাটা বেশ মজাদার। ইনফ্যাক্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই বেশ একটা মজার জার্নি। হ্যাঁ, এটা ঠিক কথা যে অনেক ভালো সময় থাকে, অনেক খারাপ সময় থাকে, অনেক খারাপ সময় থাকে, তারপরে আবার ভালো সময় আসে। তো এভাবে একদম মৃত্যু পর্যন্ত। তো গোটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমাদের যে জার্নি, এই জার্নিটা বিভিন্ন সাইকোলজিস্ট পৃথিবীর তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তো এরকমই একজন সাইকোলজিস্ট এরিক এরিকসন, তার একটা থিওরি আছে, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। বেশ মজাদার একটা থিওরি, ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লাগে থিওরিটা। আহ, এই থিওরিতে বেসিক্যালি যেটা বলছে সেটা হচ্ছে 8টা স্টেজে আমাদের এই জন্ম থেকে মৃত্যুর যে জার্নি, 8টা স্টেজে তিনি ভাগ করেছেন। প্রত্যেকটা স্টেজে দ্বন্দ্ব চলে, কনফ্লিক্ট। প্রত্যেকটা স্টেজে দ্বন্দ্ব চলে, কোনটা করব আর কোনটা করব না। এই দ্বন্দ্বটা যদি ঠিকঠাকভাবে আমরা রিজলভ করতে পারি, তাহলে পরে আমাদের কমপ্লিট পার্সোনালিটি ডেভেলপমেন্টের বেশ ভালো দিকে যায়। আর যদি দ্বন্দ্বগুলো আমরা সঠিক সময়ে সলভ করতে না পারি, তাহলে অনেক রকমের সমস্যা হয়। তো বেসিক্যালি এই যে থিওরি আছে, এই থিওরি সবার লাস্টের যে স্টেজ, সেই স্টেজটা আরও বেশি ইন্টারেস্টিং। সেই স্টেজে কি বলা হয়েছে? ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। তো এখানে বেসিক্যালি যেটা বলছে সেটা হচ্ছে, আগের সমস্ত স্টেজগুলোই যদি আমি দ্বন্দ্বগুলোকে ঠিকঠাকভাবে মেটাই, তাহলে পারে বার্ধক্যতে, অর্থাৎ 65 বছর বয়স বলছে, আমি বার্ধক্য বলছি, তো বার্ধক্যতে আমাদের এই ইগো ইন্টিগ্রিটিগুলো আসবে। আর যদি ওই যে দ্বন্দ্বগুলো থাকে আমাদের বাকি জীবনের, সেই দ্বন্দ্বগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেটাতে না পারি, তাহলে আমাদের মধ্যে আসবে ডেসপেয়ার, অর্থাৎ হতাশা। তো দ্বন্দ্বগুলোর সম্পর্কে কি বলা হচ্ছে? দ্বন্দ্বগুলো হচ্ছে আর কিছুই না, সঠিক সময় সঠিক কাজ। নির্দিষ্ট সময় আছে আমাদের বেড়ে ওঠার, প্রত্যেকটা স্টেজে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যদি আমরা করতে পারি সঠিকভাবে, তাহলেই এই ইগো ইন্টিগ্রিটি আসবে, না হলে ডেসপেয়ার আসবে। যদি আমরা দ্বন্দ্বগুলোকে ভালোভাবে মেটাতে পারি, তাহলে কি আসবে? জীবনটাকে মনে হবে লাইফ ইজ বিউটিফুল। একদম এক কথায় বুড়ো বয়সে যখন যাব আমরা, তখন একটা একটা সেন্স অফ হোলনেস, যে হ্যাঁ, আমি আমি ঠিক সময় পড়াশোনা করেছি, চাকরি বাকরি খুব ভালোভাবে করেছি, সংসার জীবন ঠিকঠাকভাবে করেছি, কারোর কোনো ক্ষতি করিনি, সমস্ত কিছু মিলে কোনো ধরনের কোনো রিগ্রেট থাকবে না, যে এটা হয়নি ওটা হয়নি, কোনো রিগ্রেট থাকবে না। এবং একটা একটা সাকসেসফুল মনে হবে, মৃত্যুকে ভয় পাবে না। ঠিক আছে, আমি সুন্দর আমার জীবনটা কাটিয়েছি, কারোর কোনো ক্ষতি করিনি, এবার আমি নিশ্চিন্তে মৃত্যুর দিকে যেতে পারি। অন্যদিকে ডেসপেয়ার, অর্থাৎ সঠিক সময় সঠিক কাজ না করা এবং অন্যায় কাজ করা, কুকর্ম করা, মানুষের ক্ষতি করা, দুর্নীতি করা, এই সমস্ত যদি হয়, তাহলে কি হবে? ডেসপেয়ার। ডেসপেয়ার হলে পারে হতাশা। কি হতে পারে? জীবনটাকে মনে হবে যে একটা তিতিবিরক্ত হয়ে গেছে জীবনের প্রতি। বুড়ো বয়সে চুপচাপভাবে বসে আছে একা একা, লোনলি, ভাবছে যে গোটা জীবনটা নিয়ে আমি করলাম কি? একটাই মাত্র জীবন ছিল, অনেক সম্ভাবনাময় ছিল, কিন্তু করলাম কি আমি আমার এই জীবনটাকে নিয়ে? গোটা জীবনটা আমার কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট। কোনো রকমের কোনো প্রোডাক্টিভ কোনো কাজ করিনি, সমাজের কোনো কাজে লাগিনি। এবং মনে হবে কি? ডেসপেয়ার, হতাশা চলে আসবে, হোপলেসনেস, ডিপ্রেশন। বুড়ো বয়সে ডিপ্রেসড হয়ে থাকবে এবং মনে হবে যে এই তো কদিন বাদেই মরে যাব, জীবনটা নিয়ে করলাম কি? মৃত্যু ভয় ভীষণ রকমের থাকবে। তো যে কথাটা আমি বলছিলাম যে কেন এই 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 থিওরিটা আমার ইন্টারেস্টিং লাগে, কারণটা হচ্ছে একটাই। আজকের দিনে যদি আমরা দেখি, আজকের দিনের যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের থাকবে, এই অ্যাক্টিভিটিসগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে পরে কিন্তু বার্ধক্য অবস্থায় গিয়ে আমাদের এরকম ডিসপেয়ার হতে হবে না। আমরা কিন্তু খুব ভালোভাবে থাকতে পারি যদি আমরা ঠিকঠাক কাজ করি। দেখুন আমাদের আশেপাশে যে লোকগুলো আছে, আজকেই দেখছিলাম সন্দীপবাবু যিনি আছেন,
তার 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 ছবিটা দেখছিলাম যে কী অবস্থায় আছে। ছিল তো একজন একজন ভালো স্টুডেন্ট ছিল, পড়াশুনো করেছে ভালো, সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু এই যে মাঝখানে যে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেল, এখনো পর্যন্ত পুরোপুরি প্রমাণিত হয়নি, তবে যে অবস্থায় আমরা দেখছি এখনো পর্যন্ত, কি দরকার ছিল এগুলো করার? যে অবস্থায় তিনি আছেন নিশ্চয়ই খুব একটা ভালো অবস্থায় নেই। তাই যে কথাটা বলতে চাইছিলাম, জীবন একটাই। আজকের দিনের কাজ কালকের দিনে আমার দুঃখের কারণ যেন না হয়। তাই আজকের দিনটা আমি যেন একটুখানি ভালো করে কাটাতে পারি। আজকের দিনে আমি যেন ভালো কাজ করি। তাহলে কালকে আমাকে এই বার্ধক্যতে গিয়ে এই রকম একটা জীবন যাতে না সহ্য করতে হয়। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন সবাই। নমস্কার।